স্কুলটি মাইলস্টোন স্কুলটিতে যে প্লেনটি যখন বিধ্বস্ত হয় সেই সময়কার একটা সিসি ক্যামেরার ফুটেজ আমি পেয়েছি, আমি একটু দেখাই আপনাকে। দেখতে পেয়েছেন স্যার, বিমানটি কিন্তু একদম ডাইরেক্ট এসে পড়েছে। স্যার আপনি কি দেখেছেন? বিমানটি একদম ডাইরেক্ট এসে পড়েছে। আমি আবার রিপ্লে দিচ্ছি। হ্যাঁ জি দেখুন, রিপ্লে দিন। 1:13-তে এটি বিধ্বস্ত হয়। একদম ডাইরেক্ট এসে পড়েছে স্যার। জি, অনেকটা আপনার দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানি বৈমানিকেরা যেটি করতেন কামাকাজি, অর্থাৎ হারিকিরি টাইপের কাজ। দেখুন দেখুন তারা আত্মঘাতী স্টাইলে, আত্মঘাতী স্টাইলে বড় জাহাজের চিমনিতে ঢুকে পড়তেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হতো। এই স্টাইলটাকে সেই রকম একটা স্টাইলের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা আত্মঘাতী স্টাইল মনে হচ্ছে স্যার আপনার? কামাকাজি ওই যে জাপানি যে ট্র্যাডিশন, সেই সূত্রানুসারে। এবং পাইলট কিন্তু স্যার, পাইলট কিন্তু আপনার প্যারাশুট ইজেক্ট করেছিলেন, রাইট? সো তিনি কিন্তু অন্য তাকে তার প্যারাশুটটি আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু যেটা বিমান বাহিনীর আইএসপিআর থেকে বলা হয়েছে যে পাইলট খুব চেষ্টা করেছিলেন যে যাতে করে এটি অন্য কোথাও নিয়ে যাওয়া যায়, তাই না? সেটি তো এই ছবি থেকে দেখে কি মনে হচ্ছে? এখন ধরুন দুর্ঘটনা তো দুর্ঘটনা, আর আপনার যখন ঘটনা ঘটবে সেটি অনিবার্যভাবে ঘটবে, সেটাকে ধামাচাপা দেওয়া বা ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ খুব একটা থাকে না। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনি জানেন কিন্তু যে কি বলে এটাকে, এটা নিয়ে অনেক ধূম্রজাল সৃষ্টি হয়েছে, অনেকেই বলছেন এটি আপনার হয় হ্যাকারদের বরাত দিয়ে যেটি বলা হচ্ছে, দিন দুয়েক আগেই হ্যাকাররা বলে দিয়েছিলেন যে প্রচুর শিশু মারা যাবে এবং এই ধরনের ঘটনা ঘটবে। এখন কনস্পিরেসি থিওরি তো ওয়াইল্ড, যে কোনো ভাবে যে কোনো দিকে সেটা সম্প্রসারণ করা যেতে পারে, কিন্তু বাস্তবতা যেটি যে এই যে জল্পনা কল্পনাগুলোর জন্ম হয়েছে মূলত এ ধরনের পোস্ট সামাজিক মিডিয়ামে অ্যাভেলেবল হওয়ার কারণে। স্যার আমি ছবিটা আপনাকে আবার একটু দেখাই, আপনি একটু আরেকবার দেখে বলুন স্যার, আপনি যে জাপানি আত্মঘাতী স্টাইলের কথা বলেছেন আরেকবার একটু দেখে বলুন স্যার। স্ট্রেট পড়েছে। দেখুন, এটা অনেকটা উড়ন্ত কফিনের মতো এসে আছড়ে পড়েছে। এখন এই যে F7 যে ভ্যারিয়েন্ট, এটি ডিসকার্ডেড হয়ে গেছে। আমাদের এখানে যা ব্যবহৃত হয়েছে সেটাই বোধহয় শেষ চাওয়া, ফলে যা হবার তাই ঘটেছে। না 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 না, সেটি যদি বলেন তাহলে তো বিমান বাহিনী আরো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা কি পরীক্ষা নিরীক্ষা করেনি? দেখুন, আপনার সস্তার তিন অবস্থা। আপনি যখন কম দামে চীন থেকে এ ধরনের সমর উপকরণ কিনবেন আর সাইয়াওয়ে করবেন আপনার উচ্চ মূল্যে মার্কিন প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকতে, ফলে এর চরম মাসুলি হয়ে দিতে হবে। না না স্যার, তাহলে তো বিমান বাহিনী এগুলো উড্ডয়নেরই করার কথা না, তাই না? ওই যে যেটি মানে মজা করে বলা হচ্ছে যে এটা ফ্লাইং কফিন, জি ফ্লাইং কফিন সদৃশ বিষয়টা। রাইট। সো এই যখন পরিস্থিতি, এখন পর্যন্ত প্লেনের এই বিমানটির কি ব্ল্যাক বক্স কি পাওয়া গেছে? নাই। এখন ধরুন লোকজন তো মূলত স্যালভেশন কাজে ব্যস্ত, স্যালভেজ করবার কাজে ব্যস্ত। এই বিষয়গুলো ইভেন্চুয়ালি আসবে ফোরফ্রন্টে এবং অনুসন্ধান করে বেরো করা হবে, কারণ হচ্ছে ব্ল্যাক বক্স তো কখনো হারায় না। না সেটাই তো। এখন এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে যেই জুলাই, গত বছরের জুলাই আর এই বছরের জুলাই, তাই না,
সো দুটার জি। মধ্যে তো আপনি বুঝতেই পারছেন, তো যেই শক্তিকে ভর করে এই সরকার আসলো, আপনি বিভিন্ন সময়ে এই সরকারের অধীনে মানুষের যেই ভয়াবহ পরিস্থিতি সেগুলি বিবরণ দিয়েছেন, তো এখান থেকে কি এই জুলাই মানুষের মুক্তি ঘটবে? আহ ধরুন, আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সুতরাং অবাক হওয়ার মতো কোনো বিষয় বলে এটি প্রতিভাত হবে না। তবে বিষয় যেটি, সেটি হচ্ছে যত দিন যাবে তত বেশি কমপ্লিকেটেড হবে, উচ্চ মূল্য দাঁড়াবে এই পরিবর্তনের, এবং তাতে জনস্বার্থ বিঘ্নিত হবে। বুঝতে পেরেছি। এখন আমরা চাই মানুষ এই দুরবস্থা থেকে মুক্তি পাক। মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের ক্ষোভ প্রশমনের কোনো উদ্যোগ কি সরকারের তরফ থেকে দেখছেন? দেখুন, এক ধরনের ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ দুটোই ফলো করা হচ্ছে। তাদের 6 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার একটা পলিসিও পার্সু করা হচ্ছে। দুটোই দুই লাইনের সংগ্রামের মতো। আজকে আসিফ নজরুল এবং শফিকুল আলম তারা প্রায় ৮-৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে যেভাবে করে পালিয়ে যেতে পারলেন, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এভাবে রেহাই তারা পাবেন? দেখুন, এটা তো একমাত্র কিসমা বলে যে বিষয়টা আছে, ভবিতব্যে যা লেখা আছে তাই ঘটবে। তবে তারা যে যথেষ্ট সতর্ক এবং আপনার প্রস্তুত হয়ে আছেন, ঝামেলা হওয়া মাত্র সটকে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। কিভাবে বুঝলেন সেটি? স্টাইল অফ অপারেশন দেখে, আপনার যেইভাবে তারা এনকাউন্টার করছেন, যেই ন্যারেটিভ হাজির করছেন, সেইটা চারিত্র দেখে। বুঝতে পেরেছি। তো সরকারের এই পরিণতি হওয়ার কারণটা কি স্যার? এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি যত বেশি জনবিচ্ছিন্ন হবেন ততই এমনটি ঘটবে। আমি ভাবতে পারি না যে আজকে যেখানে শোক দিবস ঘোষণা করা হয়েছে, গত রাত ৩টার সময় এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, মানে জিনিসটা এত ভয়াবহ, তারা এত বিলম্বে অনুধাবন করেছে যে রাত ৩টা লেগেছে তাদের এসএসসি পরীক্ষা বাতিল করতে, এবং তার পরের দিন তারা চারটি দল মিলে বৈঠক করলো এবং হাস্যোজ্জ্বল। আমি একটু ছবিটা আপনাকে দেখাই স্যার। দেখুন স্যার, দেখুন দেখুন দেখুন, আই ক্যানট বিলিভ দিস। আমি আপনাকে আবার দেখাচ্ছি। কিভাবে সম্ভব স্যার? দেখুন, আপনার বিশ্বাস তো ভিন্ন ধরনের। কারণ হচ্ছে, আপনার এই মুসলিম মেজরিটি দেশটি নেতৃত্ব যদি এমন ব্যক্তির হাতে থাকে, যিনি পিতৃধর্ম পেছনে ফেলে নতুন প্যাকেজে অবগাহন করেছেন, তখন এমনটি ঘটবে, এটাই তো স্বাভাবিক। আমি অবাক হচ্ছি না। স্যার, আপনি আরো কি কি এখানে আর কি কি দেখছেন বলেন তো স্যার আমাকে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি আপনার পানিও আছে এখানটায়, এবং অনেকগুলো গ্লাস। ভিটামিন সির অভাব যেন আজকে রাতেই মিটিয়ে ফেলতে হবে, এটা এরকম ওনাদের তো একটা। ভিটামিন সির অভাব নেই, ওনাদের ভিটামিন ডি এর অভাব আছে। আহ, ব্রেইনের জন্য ভিটামিন ডি খুব জরুরি। অবশ্যই। এবং সূর্য দেব হচ্ছেন সবচেয়ে বড় আধার, যেটা আখনাতন অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন সেই আপনি আমাকে বলুন, ওনার সামনে পানির বোতলটি দেখতে পাচ্ছেন, রাইট? জি, তো ওনারা না সেটি এসে দেখতে পানির পাচ্ছি। বোতল বিদেশ থেকে, এই বোতল কি বাংলাদেশের পানির বোতল? আমাকে বলুন। ডেফিনেটলি না, ডেফিনেটলি না। এখানে নানান রকমের আহ, আপনার উপকরণ আছে, যেগুলো সচরাচর চোখে পড়ে না আমাদের। কিন্তু আফটার অল, এটা প্রফেসর ইউনুস বলে কথা, নোবেল লরেট তো, তার আপনার কার্যকলাপ তো একটু ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক।
আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে বলুন তো, এই যে মাহফুজ আলম এরা এরা স্যার এরা মুখের মধ্যে মাস্ক লাগিয়ে আছে কেন? এই কারণে যে তারা ভীত যে অমিক্রন যে অমিক্রন যে একটা ভ্যারাইটি কোভিড এর, সেটা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। এবং এই মাস্ক পরে ঈদুল আজহার নামাজও আদায় করবার চেষ্টা করেছেন প্রফেসর ইউনূস, আমরা দেখেছি। স্যার যারা ইয়াং তাদের জন্য তো এগুলি ক্ষতিকর না বা ডেঞ্জারাস না, আমরা সবাই জানি মানে তো আপনি আমাকে প্রমথ চৌধুরী অনেক আগেই বলে গেছেন, ব্যাধির সংক্রামক, স্বাস্থ্য নয়। এরা কেমন করে আজকে এই বৈঠকটি করলো স্যার, বলুন তো আমাকে একটু। দেখুন, তাদের কাছে মনে হয়েছে যে বিধি বাম, পরিস্থিতি উল্টে গেছে, প্রতি বিপ্লবের সম্ভাবনা প্রবল হচ্ছে, সুতরাং জরুরি ভিত্তিতে প্রতি বিপ্লব তাদের ভাষায়, তাদের দৃষ্টিতে যে যে জুলাই বিপ্লবের কথা তারা বলেন, বছর ঘুরতে না ঘুরতেই যারা পরাজিত হয়েছেন তারা অ্যাসার্ট করা শুরু করেছেন, তারা ঘুরে দাঁড়িয়েছেন। এবং অফিসিয়ালি না থাকুক, এই যে ফুটোপুটি যা কিছু দেখছেন তারা, তাতেই চোখে আমরা সেই শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে আমরা শুনছি ছিনতাইকারী আসে, তারা বলে যে এই যে ছিনতাইকারী বেশে, ডাকাত বেশে ফিরে এসেছে, আনসার বেশে কত কত কথাই তো বললো। এখন আজকে তো তাদের ভাষায় এরা এসছেন উচ্ছৃঙ্খল ছাত্র হিসেবে, তাই না? এই জন্য হৃদকম্প শুরু হয়েছে। এবং তারা সময় ক্ষেপণ করেননি, রাত 9টার সময় তারা যমুনায় হাজির হয়ে গেছেন এবং 4টি দল একত্রিত হয়ে বলবার চেষ্টা করেছেন যে তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই জুলাই বিপ্লব এবং তা সংহত করবার ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত নেই। তারা কাঁধে কাঁধ মিলিয়ে যারা অ্যাডভার্সারি তাদের মোকাবেলা করবেন।